বাংলাদেশের রাজনীতিতে আজ সবচেয়ে বড় প্রশ্ন, লন্ডনে খালেদা জিয়াকে কি জীবিত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে নাকি তিনি আর পৃথিবীতে নেই, আর সেই সত্যটি এখন গোপন রাখা হচ্ছে। এই প্রশ্নটি যতই উচ্চারিত হচ্ছে ততই দেশের মানুষ আরও বিভ্রান্ত হয়ে পড়ছে। কারণ যেসব তথ্য, যেসব গুজব, যেসব দাবিগুলো আসছে সব কিছু মিলিয়ে আজ যেন সত্য আর মিথ্যার সীমানা ভেঙে গেছে। কেউ বলছে তিনি বেঁচে আছেন, চিকিৎসা চলছে, আবার কেউ বলছে দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আর এখন শুধু রাজনৈতিক কৌশল চলছে এটি গোপন রাখার জন্য। অনেক বিশ্লেষকরা বলছেন আল্লাহ না করুক যদি সত্যিই খালেদা জিয়া আর বেঁচে না থাকেন তাহলে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি কোনোভাবেই তার মৃত্যুর খবর স্বীকার করবে না। কারণ এই একটি মাত্র সংবাদে দলটির অস্তিত্বই ভেঙে পড়তে পারে। গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে যে গোপনীয়তা, যে অস্বচ্ছতা তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। বিএনপি প্রকাশ্যে বলে যাচ্ছে যে বিদেশে নিলেই চিকিৎসা হবে, সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সঠিক ঘোষণা নেই কবে নেওয়া হতে পারে লন্ডনে। একবার বলা হচ্ছে আজকে, আবার বলা হচ্ছে আগামীকালকে, মানে সঠিক কোনো বক্তব্য নেই। তাই জনগণের মাঝে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি সত্যিই চিকিৎসার উদ্দেশ্যে একটি যাত্রা নাকি জনগণকে বিশ্বাস করিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক কৌশল? বহু বিশ্লেষক সরাসরি দাবি করছেন বিএনপি জানে খালেদা জিয়া না থাকলে দলটি নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তারেক রহমান লন্ডনে, জুবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় নন, আর দলীয় নেতাদের ভেতর থেকে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি জাতীয় নেত্রীর স্থলে দাঁড়াতে পারবেন। এই অবস্থায় আল্লাহ না করুক তিনি যদি পৃথিবীতে আর না থাকেন তাহলে বিএনপির নামগন্ধ পর্যন্ত মুছে যেতে পারে। এই আশঙ্কা থেকেই নাকি মৃত্যুর খবর গোপন রাখার পরিকল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ তো সরাসরি বলছেন লন্ডনে নিয়ে যাওয়ার এই পুরো ইস্যুটি হতে পারে একটি পলিটিক্যাল কভার, যাতে দেশের মানুষ বিশ্বাস করে নেত্রী এখনও বেঁচে আছেন, এখনও লড়াই চলছে, এখনও আশা আছে। যেহেতু সামনে নির্বাচন, তাই এই বিষয়টি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বর্ষিয়ান নেত্রী, একজন বর্ষিয়ান মুখকে দেখেই মানুষ দলটাকে ভোট দেয়। তাই নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি কোনোভাবেই চাইবে না খালেদা জিয়ার কিছু হয়ে যাক। এদিকে তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও চলছে নানা প্রশ্ন। গুজব আছে তারেক রহমান নাকি 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ঢাকায় আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। কেউ বলছে মায়ের মৃত্যুর খবর গোপন বলেই তিনি আসছেন না, আবার কেউ বলছে আসলে পরিস্থিতি এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে তিনি না আসতে পারেন। মানুষ প্রশ্ন করছে মা যদি জীবনের শেষ লড়াই লড়ে তাহলে কোনো সন্তান চাইলেও তার পাশে যেতে পারবে না, এমন বাধা কেন? তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিষয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। বিএনপির শীর্ষ নেতারা উত্তেজিত প্রতিক্রিয়া দিয়েছিলেন। আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তাদের কথাবার্তা দেখে অনেকেই বলছেন দলে হয়তো কেউই জানে না সত্যিকারের অবস্থা কি, আর সত্য জানলেও সেটি প্রকাশ করছে না। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো খালেদা জিয়ার হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনো ছবি, ভিডিও, স্টেটমেন্ট কিছুই প্রকাশ করা হয়নি। সাধারণ মানুষ তাই আরও বেশি সন্দেহ করছে। অনেকেই বলছেন তিনি আর বেঁচে নেই, শুধু রাজনৈতিক পরিস্থিতি সামলাতে তাকে কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে। যদিও বিএনপি বলছে এগুলো সম্পূর্ণ গুজব, কিন্তু যতই গুজব ছড়াক বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ সম্পূর্ণ আলাদা। মানুষ বিশ্বাস করতে চায় খালেদা জিয়া এখনও বেঁচে আছেন, কারণ তিনি শুধু একজন নেত্রী নন, তিনি অনেকের কাছে একজন মা, একজন সংগ্রামী নারী, বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়। মানুষ তার জন্য দোয়া করছে, চোখের পানি ফেলছে, আর এটাই প্রত্যাশা করছে তিনি সুস্থ হয়ে যেন আবার ফিরতে পারেন। তার প্রতি এই আবেগ, এই ভালোবাসা রাজনীতির সীমানা ছাড়িয়ে গিয়ে আজ জাতীয় অনুভূতিতে পরিণত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি অনেক মানুষের কাছে আশার আলো।
তারা বিশ্বাস করে যদি লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত সত্যি হয় তাহলে হয়তো তিনি এখনও লড়ছেন, এখনও বেঁচে আছেন এবং চিকিৎসার মাধ্যমে তিনি আবার নতুন করে জীবনের আলো ফিরে পেতে পারেন। কিন্তু অন্যদিকে গুজব থামছে না। তারেক রহমান আসছেন না কেন? জুবাইদা কেন নীরব? হাসপাতাল কেন নীরব? ছবি কেন নেই? ভিডিও কেন নেই? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরিষ্কার। কেন নীরব? ছবি কেন? সে বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, আল্লাহ তুমি খালেদা জিয়াকে আবারও ফিরিয়ে দাও। এই দেশের মানুষ তার রাজনীতির ভাষণ শুনে বড় হয়েছে, তার সাহস দেখেছে, তার সংগ্রামে প্রেরণা পেয়েছে। মানুষ আজও বিশ্বাস করে তিনি ফিরে আসবেন। আবারও মানুষ তার কণ্ঠে শুনতে চায় দেশের প্রতি তার ভাবনা, অনুভূতি আর অবস্থান। কারণ খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের মানুষের আবেগ, স্মৃতি আর আশা। সেই আশাকেই ধরে রেখেছে পুরো জাতি।